আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সকলে উপকৃত হবেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্র, NID কার্ড বা ভোটার আইডি কার্ড যদি কোনো ধরনের কোনো ভুল থেকে থাকে, তথ্য ভুল থাকে, যেমন গ্রামের নাম, ঠিকানা, যে কোনো জিনিস যদি আপনার ভোটার আইডি কার্ডের উপরে বা নিচে, উপর অংশে বা নিচের অংশে ভুল থেকে থাকে, তাহলে খুব সুন্দরভাবে সহজভাবে কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে এটা সংশোধন করে নিতে পারবেন, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে রাখতে হবে। এই অ্যাপসটা যদিও এখন কাজে লাগবে না, কিন্তু তারপরে আমাদের অ্যাপসটা ডাউনলোড করে রাখতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। সেই জন্যে প্রথমে আমরা যে অ্যাপসটা ডাউনলোড করব সেটা হলো, আপনারা ভালোভাবে দেখে নেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা দেখে জাস্ট আমি যেভাবে লিখব এইভাবেই লিখে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন। প্রথমে হলো NID, তারপরে স্পেস দিবেন, তারপরে হচ্ছে WALLET, NID ওয়ালেট। জাস্ট এইটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। ভিউয়ার্স, যাদের সময় কম লাগে সেই কারণে আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম। এটা জাস্ট আমাদের ডাউনলোড করে রাখতে হবে। তারপরে আমরা আমাদের অ্যাপসের কাজ এখনই করব না, পরবর্তীতে যখন কাজে লাগবে তখন আপনারা বুঝতে পারবেন এটা আমি আগেই কেন ডাউনলোড করে রাখলাম। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আমাদের একটা ঠিকানায় ওয়েবসাইটে ঢুকতে হবে। সেটা হচ্ছে, আমি গুগল ক্রোমে যাব, গিয়ে আমাদের যে সাইটে ঢুকতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে, দেখেন লিখি SERVICEH, সার্ভিস, একটা স্পেস দিবেন, দেওয়ার পরে লিখবেন NIDW, তারপর একটা স্পেস দিবেন GOV BD। জাস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমি যা লিখেছি এইভাবেই লিখবেন, কোনো ডট দিবেন না, জাস্ট স্পেস দিয়ে আপনারা এই সাইটে ঢুকে যাবেন। প্রথমে যে অপশন আসবে, দেখেন অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে যে অপশনে প্রথমে আপনারা ঢুকবেন সেটা হচ্ছে এই যে প্রথমে যে অপশনটা দেওয়া আছে NID কার্ড। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম শো করবে। এরকম শো করার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন করুন। আরেকটা জিনিস বলে রাখতেছি আপনাদেরকে, আপনারা যদি এই কাজটা অনেক কঠিন মনে করেন তাহলে আসলে ভুল করবেন। কারণ হচ্ছে যে এটা খুবই সহজ একটা কাজ, আপনি নিজে করতে গেলে দেখবেন ইজিলি আপনার যেটা যে ডাটা চাচ্ছে সেটা আপনি জাস্ট এখানে শো করবেন, করার পরে অটোমেটিক দেখবেন হয়ে যাবে। আমাদের প্রথম অবস্থায় এই ওয়েবসাইটে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার করতে হইলে তাহলে রেজিস্টার করুন, এখানে আমাদের একটা ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কি চেয়েছে, জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিতে হবে। আপনি যার আইডি কার্ডের নাম, ঠিকানা, যে কোনো জিনিস আপনারা সংশোধন করবেন জাস্ট তারই দিলেন। আমি আমারটা বসিয়ে নিলাম, আমার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা বসিয়ে নিলাম। তারপরে আমার জন্ম তারিখগুলো আমি লিখে নিচ্ছি। তারপরে হচ্ছে খুব সতর্ক একটা জিনিস আমি আপনাদের বলতেছি, দেখেন এখানে লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এখন দেখেন তার উপরে যে একটা কোড দেওয়া আছে, জাস্ট এই কোডটাই কিন্তু বসাতে হবে। এই কোডটা কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি, সেই জন্য কিন্তু আমরা কাজ করতে পারি না। আপনারা বারবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে জাস্ট যেভাবে লেখা আছে এইটাই লিখবেন। এখানে আমার লেখা আছে, আমি যেটা দেখতেছি প্রথম আছে 5B26Y 26Y। আমি আবার চেক করতেছি 5B26Y, হ্যাঁ হয়ে গেছে। এখন এখানে বাতিল বা সাবমিট, অবশ্যই আমরা সাবমিট করব। সাবমিটে ক্লিক করার পরে দেখেন বাতিল বা বহাল, আমরা বহাল করে নেব। তারপরে আপনার এখানে বর্তমান যে ঠিকানা আছেন সেই ঠিকানা দিবেন। বর্তমান ঠিকানা আমি দিয়ে দিচ্ছি। বর্তমান ঠিকানা হচ্ছে বিভাগ ঢাকা,
তারপর আমার জেলা হচ্ছে টাঙ্গাইল, তারপর হচ্ছে উপজেলা হচ্ছে গোপালপুর। এখন স্থায়ী ঠিকানা আমি সেম করে দিচ্ছি, আপনারাও দিতে পারেন সেম। তবে একটা জিনিস মনে রাখবেন, স্থায়ী ঠিকানাটা কিন্তু জাস্ট আপনার যেখানে ভোটার আইডি কার্ড করা আছে ওইখানকার অবশ্যই ঠিকানা দিতে হবে, কিন্তু আপনার এখানে বর্তমান ঠিকানা আপনার যে কোনো জায়গায় দিলে কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে জেলা টাঙ্গাইল, তারপরে হচ্ছে আপনার উপজেলা গোপালপুর। হ্যাঁ, এখন আমরা পরবর্তী অংশে যাব। এই দেখেন সবার নিচে লেখা আছে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে বার্তা পাঠান, মোবাইল পরিবর্তন। বার্তা পাঠান কেন বলতেছে, আমি এর আগে রেজিস্ট্রেশন করছিলাম, কিন্তু আপনাদের শেখানোর জন্য আমি আবার নতুন করে রেজিস্টার করব। সেই জন্য আমি যে কাজটা করব, মোবাইল পরিবর্তনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিব। আমি নতুন একটা নাম্বার দিয়ে দিব। দেখেন আমি নতুন একটা নাম্বার দিয়ে দিছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে নাম্বারটা দিবেন অবশ্যই কিন্তু সেই নাম্বারটা আপনার অ্যাক্টিভ থাকতে হবে, তা না হলে কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশন করতে পারবেন না। কারণ হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে এই কারণে, এই নাম্বারে এখন একটা SMS যাবে, 6 নাম্বারের একটা কোড যাবে, 6 ডিজিটের একটা কোড যাবে। সেই কোডটা কিন্তু আবার পরবর্তী এখানে বসাতে হবে। আমার যেহেতু এটা অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে আমি এই নাম্বারই বসালাম। বসানোর পর দেখেন কি হয়। এটা কখনোই কঠিন মনে করবেন না, কারণ হচ্ছে যে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে বাংলায় লেখা আছে, আপনার স্টেপ বাই স্টেপ যেটা চাচ্ছে সেটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কোডটা চলে আসছে 263890। আমার কোড হচ্ছে 263890, 263890। হ্যাঁ, আমি কোড বসিয়ে দিছি। তারপর বহালে ক্লিক করেছি। ওই যে আমি বলেছিলাম যে আমরা যে একটা অ্যাপস ডাউনলোড করে রেখেছি, সেই অ্যাপসটার কাজ হচ্ছে এখন দেখেন NID ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। আমার কিন্তু ইনস্টল করা আছে। লাল বাটন ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। আমি লাল বাটন যদি এখন ট্যাপ করি, তারপরে কিন্তু আপনার ওইখানে চলে যাবে। আমার যদি অ্যাকচুয়ালি ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা দেওয়া আছে সেটা ঠিক আছে কিনা এখানে গেলেই বুঝতে পারবেন। দেখেন এখন আমার ওরা চেক করবে আমার স্ক্রিনটা, মানে আমার যে নাম্বারটা দিয়েছি তার সাথে আমার ফেসটা মিল আছে কিনা। এখানে লেখা আছে ফেস স্ক্যান করুন। এখন আমার ফেস স্ক্যান করতে হবে। আমি ক্লিক করেছি, আমার ফেসটা আমি স্ক্যান করে দেব। এখন দেখেন আমি আমার ফেসটা স্ক্যান করব। এখন দেখেন তারা 3 ভাবে ফেস স্ক্যান করলো। তারপরে যে লেখা আছে ঠিক আছে, হ্যাঁ আমি ঠিক আছে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমার সব কিছু ঠিক আছে, এই জন্যে আমার নাম এবং কি আমার ছবিটা আপাতত চলে এসেছে, মানে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে যে কাজটা করতে হবে, দেখেন এখানে লেখা আছে সেট পাসওয়ার্ড। এখন একটা পাসওয়ার্ড আপনার সেট করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমি সেট পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড যদি সেট করতে চান, অবশ্যই এখানে মানে আপনার একটা নাম দিতে হবে। ওইটার নাম না দিলেও চলবে, আমি নাম দিচ্ছি না, কারণ হচ্ছে নাম না দিলে যেহেতু চলে আমি নাম দেব না। এখানে আমি একটা পাসওয়ার্ড লিখে দেব, আপনারাও একটা পাসওয়ার্ড লিখে দেবেন। আমি পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন দেখেন পুনরায় পাসওয়ার্ডটি আবার লিখুন, মানে সেম পাসওয়ার্ড নিচেও লিখতে হবে, সেম পাসওয়ার্ড। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আবার সেম এখানে দিতে হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু এখানে দেখাবে যে না হয়নি। দেখি আমার ভুল হয়েছে কি না। আপডেট, যদি ভুল হয়ে যায় এখনই দেখতে পারবেন আপনারা। আর যদি ভুল না হয়ে থাকে তাহলে আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, ভুল হয়নি, তার মানে আমাদের কাজ হয়ে গেছে। এখন কিন্তু আমরা একটা রেজিস্ট্রেশন করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এখানে লেখা আছে বিস্তারিত প্রোফাইল। আমি আসলে আমার প্রোফাইলটা আমি বিস্তারিতভাবে দেখতে চাচ্ছি। বিস্তারিত প্রোফাইলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার বিস্তারিত যে আমার নাম, রক্তের গ্রুপ বা আমার বাবা মা, মানে আমার গ্রাম, সব কিছু এখানে দেওয়া আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে এডিট অপশনে একটা ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে বাতিল বহাল, আমি বহালে ক্লিক করব। আপনারা কোনো পেন নেবেন না, আসলে অ্যাকচুয়ালি যা চাবে, জাস্ট যেটা চাবে আপনারা সেটাই এখানে। এই তথ্যগুলো যদি আপনারা সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে খুব সহজে সুন্দরভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই
এই কাজটা করে নিতে পারবেন। এখানে দেখেন নাম রোকনুজ্জামান, যেমন আমার নাম ঠিক আছে, তারপরে হচ্ছে লিঙ্গ ঠিক আছে, রক্তের গ্রুপ ঠিক আছে, জন্মদিন ঠিক আছে, যে জন্ম তারিখ এগুলো আমার ঠিক আছে। আমার যে তথ্যটা ভুল আছে আমি সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমার দেখেন আমার তথ্যটা ভুল ভুল মানে ভুল বলতে আছে এখানে হলো, এখানে ধরেন দেওয়া আছে, এই দেখেন বিথি আক্তার, আমার স্ত্রীর নাম বিথি আক্তার না, আমার স্ত্রীর নাম হচ্ছে বিথি। জাস্ট তার বাম পাশে যে একটা ছোটো একটা ঘর আছে, এখানে আপনারা একটা ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে আপনি এটা এডিট করতে পারেন। দেখেন এখানে লেখা আছে বিথি আক্তার, আমি আক্তারটা কেটে দিচ্ছি, হ্যাঁ আমি আক্তারটা কেটে দিয়েছি। এখন দেখেন আপনাদের মানে যেটা যেটা আপনাদের পরিবর্তন করতে হবে সেটাই আপনারা এখানে করতে পারবেন। এখন যেহেতু আমি আক্তারটা কেটে দিয়েছি, এখন দেখেন আমরা এই যে সবার উপরে পরবর্তীতে আমরা ক্লিক করি আসে। এখন দেখেন এইখানে দুইটা পরিবর্তন করতে চাচ্ছি আমি, সেটা হলো আমার রক্তের গ্রুপ এবং কি আমার ওয়াইফের নাম। আচ্ছা দেখেন আমি আমার নামটা চেঞ্জ করতে এখানে আগে ছিল কি বিথি আক্তার, আর এখন হচ্ছে বিথি, মানে আমি নামটা জাস্ট চেঞ্জ করার জন্য দেখেন এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তীতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে বিডিটি আমার 0 দেখাচ্ছে, মানে আমার এখানে কিছু টাকা এখানে দিতে হবে। টাকা দিতে গেলে আমার যে কাজটা করতে হবে, এখন আপাতত এই কাজটা আমি হোল্ড করে আমার এখানে টাকা আনতে হবে। আমার এই নাম সংশোধনী করার জন্য কত টাকা খরচ হবে সেটা আমি এখন দেখব। সরাসরি আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ থেকে আপনার টাকা কয় টাকা লাগে বা ডিটেলস সব কিছু আপনারা দেখতে পারবেন। আমি আপনাদের শর্টকাটে এটা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আসলে এই কাজটা একদমই সহজ, একদমই ইজি। আপনারা যদি স্টেপ বাই স্টেপ একটা মোবাইলে এই ভিডিওটা দেখেন, অন্য মোবাইল দিয়ে করে নেন, তাহলে কোনো ধরনের কোনো প্রবলেমে আপনারা পড়বেন না আশা করি। খুব সহজে সুন্দর। আমি আপনাদের এই যে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা টাকা অ্যাড করবেন। এখানে দেখেন পে বিল নামে একটা অপশন দেওয়া আছে, পে বিলে ক্লিক করতে হবে। পে বিলে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে সরকারি ফ্রির ভিতরে এই যে অনেকগুলো আছে, এর মধ্যে সরকারি ফ্রি, এনআইডি সরকারি ফ্রি, এনআইডি সার্ভিস, এখানে ক্লিক করা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আবেদনের ধরন নির্বাচন করুন, আমি মানে কোন ধরনের আবেদন করব। এখানে লেখা আছে এনআইডি ইনফো কারেকশন, আদার্স ইনফো কারেকশন, বোথ মানে এনআইডি মানে এই পাশে উপর পাশে নিচ পাশে বা এই পাশ ওই পাশ দুই পাশেই এগুলো আছে। আমি যেহেতু একটা পাশ করব সেটা হলো এনআইডি ইনফো কারেকশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের যে কাজটা করতে হবে, এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে। আমার এনআইডি নাম্বারটা অবশ্যই দিতে হবে, সেটা হলো আমি দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটা যদি আমি এখন দিয়ে দিই, হ্যাঁ এনআইডি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি যে কারেকশন করব, এখন কারেকশন করতে গেলে আমার এখানে 230 টাকা যদি আমি এখন এখানে দেই, তাহলে এই টাকাটা ওইখানে চলে যাবে, ওইখানে বলতে ওই অ্যাপসে চলে যাবে। কারণ হচ্ছে দেখেন কানেকশনটা কি, আমি যেহেতু এই এনআইডি নাম্বার দিয়ে আমি এখানে ঢুকেছি, আমি চেঞ্জ করব যেটা আমার উপরের অংশটা চেঞ্জ করব, নামটা চেঞ্জ করব। এই শুধু জাস্ট নাম চেঞ্জ করতে গেলে আমার 230 টাকা এই বিকাশ নাম্বার থেকে আমার ওইখানে দিতে হবে। এখন যদি আমি 230 টাকা বিকাশ নাম্বার এখানে ক্লিক করে ওইখানে দেই, সেই ক্ষেত্রে আমার এটা কারেকশন হয়ে যাবে। ভিউয়ার্স আরেকটা জিনিস বলে রাখি, আমি আপনাদের সুন্দরভাবে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এইখানে আরেকটা জিনিস লাগবে আপনার। এই টাকাটা এইখানে আসার পরে মানে বিকাশ থেকে যখনই আপনি সেন্ড করবেন, করার সাথে সাথে আমরা এই সার্ভিসের মধ্যে যা আছি বিডিটি, এখানে 230 টাকা জাস্ট রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলে এখানে এই 230 টাকা এখানে চলে আসবে। আসার পরে এখানে মনে করেন আপনার লিখতে হবে আবেদনের ধরন, তারপরে বিতরণ ধরন। এখানে এই ঘরটা ফিল আপ করে দেওয়ার পরেই আপনার 2টা কাগজ চাবে, সেটা হলো যেমন আমার ওয়াইফের সার্টিফিকেট একটা ছবি লাগবে, আর হচ্ছে তার জন্ম যে তার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের একটা ছবি এখানে দিতে হবে। এটা সত্যতা প্রমাণের জন্য এই কাজটা করতে হবে। করতে পারলে করার পরেই আপনার সাবমিটে ক্লিক করার সাথে সাথে এটার কাজ চলবে, হয়তো বা 72 ঘন্টার মধ্যে আপনার এটা ঠিক হয়ে যাবে।
আশা করি ভিউয়ার্স আপনারা খুব সুন্দরভাবে আমার ভিডিওটা বুঝতে পারছেন। আসলে আমি আবারও এক কথা বারবার বলতেছি, সেটা হচ্ছে কোনো ধরনের কোনো পেইন না নিয়ে এটা হচ্ছে খুব ইজি, খুব সহজ কাজ। স্টেপ বাই স্টেপ যে জিনিসটা আপনার কাছে চাচ্ছে ওই জিনিসটাই ফিল আপ করে দিবেন, তারপরে দেখবেন অটোমেটিক কাজটা হয়ে গিয়েছে। আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।